বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকমভাবে আমরা রান্না করে থাকি, কিন্তু শিং মাছ কখনো হাতে মেখে রান্না করে খেয়েছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মেখে কিভাবে শিং মাছ রান্না করা যায় সেই রেসিপি। আশা করছি আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আমি নিজেও ফার্স্ট টাইম টমেটো দিয়ে হাতে মেখে এই শিং মাছ রান্না করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গেও আমি শেয়ার করতে চাচ্ছি। আশা করছি আপনারাও যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু সবাই পছন্দ করবে। এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এই তরকারি দিয়ে, এতটাই মজা হয় এই শিং মাছের তরকারি। এই মাছ রান্না করার জন্য এখানে আমি 3টা টমেটো নিয়েছি। টমেটোগুলো আগে কেটে নিব। এখানে টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিব। আর হাতে মেখে তরকারি কিন্তু আসলেই অনেক মজা হয়, বিশেষ করে ছোট মাছগুলো হাতে মেখে যদি রান্না করা হয় অনেকটাই মজা হয়। হাতে মেখে তরকারি রান্না করার মজা একরকম, আর তরকারি কষিয়ে রান্না করার মজা কিন্তু অন্যরকম। তো দুটো দু রকমের। আজকে আমি হাতে মেখে যে তরকারিটা রান্না করছি এই তরকারিটা যে এতই মজা হয় যেটা আসলে রান্না না করলে কখনোই বোঝা যাবে না। আমি নিজেও আগে জানতাম না এভাবে শিং মাছ হাতে মেখে রান্না করলে এতটা মজা হয়। এখানে আমি টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। এখন আমি এই সব উপকরণগুলো একটা কড়াইতে নিয়ে নিব। আমি যেহেতু এই কড়াইতেই রান্না করব, এই কড়াইতেই সব উপকরণ নিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তার জন্য এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ তো নিয়েছি। এখন নিয়ে নিলাম হাফ চা চামচের মতো আদা বাটা এবং হাফ চা চামচের মতো নিয়েছি রসুন বাটা। এখানে 1 চা চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে লবণ দিয়ে চটকিয়ে নিব। তারপরে একে একে সব উপকরণই ভালো করে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আমি অল্প পরিমাণ তেল দিয়ে আবারও পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ মাখানো হয়ে গেলে আবারও সামান্য একটু তেল দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব। এখন দিয়ে দিলাম মাছগুলো আমি আগে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছ সহকারে পুরো তরকারি ভালো করে মাখিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই মাছ রান্না করা খুবই সহজ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন কতটা মজা হয় এভাবে রান্না করলে। এখন চুলোয় বসিয়ে দিলাম।
ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার প্রায় শেষের দিকে এই মাছ রান্না করা। আমি এর চেয়ে বেশি ঝোল কমাবো না, এরকম অবস্থাতে চুলোটা অফ করে দিব। আমি শেষের দিকে এসে 5 মিনিটের জন্য একদম লো আঁচে চুলোটা রেখে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে তরকারির তেল উপরের দিকে ভেসে উঠবে আর তরকারি দেখতেও অনেকটাই সুন্দর লাগবে, খেতেও দুর্দান্ত লাগবে। আমি চুলোটা অফ করে দিয়েছি, আমার রান্না কিন্তু শেষ। এই তো ফাইনাল লুক, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে জাস্ট দুর্দান্ত লাগে এই শিং মাছের তরকারি। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সবারই ভালো লাগবে। তো ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।